প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 7, অর্থাৎ প্রথম অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম। এই অধ্যায়ের কিছু কাজ আছে, দেখো কাজ সুন্দরভাবে দেওয়া আছে, সেই সমাধান নিয়ে তোমাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে দুইটা কাজ দেওয়া আছে। মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ, সেখানে দেখো দুইটা কাজ দেওয়া আছে। 7 নম্বর পৃষ্ঠায় প্রথম কাজ আছে যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবিগুলো লেখো। 2 নম্বর কাজ দিছে পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় এবং যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা সহ তোমাদের মাঝে তুলে ধরি। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশ মুক্তি সংগ্রাম, পৃষ্ঠা নম্বর 7, কাজ প্রথম, যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবি লেখো। দেখো এখানে সমাধান, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রীয় দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের জনগণের সামনে তাদের 21 দফা কর্মসূচি পালন করে। যুক্তফ্রন্টের 21 দফার মূল দফাগুলো হলো: 1 নম্বর, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। 2 নম্বর, জমিদারি প্রথা বাতিল। 3 নম্বর, পাট শিল্প জাতীয়করণ। 4 নম্বর, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা। 5 নম্বর, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান অন্তর্ভুক্ত। এছাড়া দেখো সমস্ত অন্যায় আইনকানুন বাতিল। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ। এবং ঘ নম্বর বলেছে 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির ঘোষণা এবং পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের কথাও বলা হয়েছে। এরপরে দেখো 2 নম্বরের কাজ বলছে পৃথক পৃথক ছকের মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো তালিকা তৈরি করো। দেখো মুসলিম লীগের পরাজয় এবং যুক্তফ্রন্টের জয়ের কারণ এখানে আমি তুলে ধরতেছি। শুরুতে দেখো মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট এলোমেলো। তারপরে গণবিচ্ছিন্ন নেতাকর্মীরা যুক্তফ্রন্টের কর্মীদের প্রচারণা জানের জোয়ারে ভেসে যায়। মুসলিম লীগের দুঃশাসন ও দুর্বমূল্যের ঊর্ধ্বগতি শোষণ, দলের মধ্যে অন্তদ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের 2 অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পতনের কারণ। এবং মুসলিম লীগের গণমনে চরম অসন্তোষের সৃষ্টি করে। তারপরে দেখো যুক্তফ্রন্টের জয়ের কারণ, যুক্তফ্রন্টের বিভিন্ন দল ও মতের মানুষকে একত্রিত করা হয়েছিল। এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের কারণ। যুক্তফ্রন্টের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত ঘটে। বাংলা ভাষা মর্যাদা দান, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কৃষক শ্রমিক, ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল। সহজবোধ্য 21 দফা কর্মসূচি তাদের সহজ বিজয়ের কারণ। যুক্তফ্রন্টের প্রবীণ ও তরুণ নেতাকর্মীরা ছিল সমন্বয় ছিল এবং তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল, অর্থাৎ 7 পৃষ্ঠা যে 2টা কাজ দেওয়া আছে, এই 2টা কাজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা মূল্যবান মতামত, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।